এই যে আলু সেদ্ধ করে রেখেছি, কাঁটা চামচ দিয়ে ওগুলোকে আমি একটু ফুটো ফুটো করে রেখেছি যাতে মশলাটা ঢুকে বলে। এখন আমি তেজপাতা, লঙ্কা আর চিনি দিয়েছি। তা এখন আমি দেব, যদিও ঝট করে, একটু আদা বাটা, তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম যাতে ফোটাটা কম হবে বলে। আদা দেওয়ার পর খুব তেলে ছিটেটা বেরিয়ে যায়, তাই হলুদ দিয়ে দিলাম কম হবে বলে। এখন আমি দিচ্ছি পরপরই মশলাগুলো। লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে জিরে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্যই দিলাম। এইটাকে আমি এখন কষতে শুরু করলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিচ্ছি। এখন আমি আলুটা দিলাম, আলুটাকে একটু কষিয়ে এরপর আমি একটু নুন দেব। এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এরপর একটা, তোমরা কে দাও বা জানি না, আমি কিন্তু এরপর তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের জলটা দিয়ে দেবো। এটা 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করব, করে একটু জল দেবো। যেহেতু মটরশুঁটি কচুরি দিয়ে খাওয়া একদম শুকনো হলে ভালো লাগবে না, আবার ঝোলও ভালো লাগবে না, তা আমি এরপর একটু জল দেবো। এখন আমি একটু চিলি ফ্লেক্স দেবো, দেবো। আর আমি এই ভাজা মশলা করে রাখি, এই মশলাটা আশা করি সবাই জানেন। ধনে, জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এই যে একটা আমি ভাজা মশলা করে রাখি। তা মোটামুটি সবই পড়ে গেল। এরপর অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু আলু সেদ্ধ করা আছে, ঢাকা দেওয়ার দরকার নেই, আমি একটু জল দিচ্ছি। এই যে আমাকে নকল করার জন্য আমার ছোটো নাতনি চলে এসছে। ওর গরম গরম বলেছে দুধু আমি লুচি খাবো, তা ও কী খাবে জানি না, দুটো লুচি হয়তো করে দিতে হবে, আর ওকে নিয়ে আমাকে আবার খুন্তি নাড়তে হবে, এইটাই ওর ইচ্ছা। কি রান্নাটা কি তুমি করছো? একটু হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও, তাকাও, তাকিয়ে করো। আচ্ছা, এই একদম মোটামুটি রেডি হয়ে গেছে। আমার আলুর দম তোমরা দেখতে পাচ্ছ রেডি। তা শীতকাল মানেই ধনে পাতা, আর আমার ধনে পাতা কাটা, কাঁচা লঙ্কা কাটার যন্ত্র এইটা। তা আমি একটু ধনে পাতা কেটে দিয়ে দিলাম, দেখো তোমরা। হ্যাঁ, আমার আলুর দম ফুল রেডি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর জল খাবে? একটু খাও, জল খাও, গরম গরম লুচি ভাজবো, তোমায় দেবো মিষ্টি।